একটি স্মার্টফোনে জিমেইল বা গুগল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটি একটি স্মার্টফোন ব্যবহারকারী হিসাবে আপনারা অনেকেই জানেন। তাই আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে ব্যবহৃত হচ্ছে না তো? কারণ আপনার জিমেইল অ্যাকাউন্টটি যদি অন্য ডিভাইসে লগইন থাকে তাহলে কিন্তু আপনার জিমেইলে থাকা সকল তথ্য অন্য ডিভাইস থেকে দেখে নিতে পারে। যেমন জিমেইলে থাকা সকল ছবি, ভিডিও, কন্ট্যাক্টস নাম্বার, এমনকি আপনার জিমেইলে সেভ করে রাখা সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো কিন্তু অন্যের হাতে চলে যেতে পারে। আপনার জিমেইলটি অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনার জিমেইল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা এটা চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে প্রবেশ করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন জিমেইলের প্রোফাইল আইকন, তো সেখানে একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো সেখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে একটু স্ক্রল করে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই জিমেইলটি যেসব ডিভাইসে লগইন করা থাকবে সেই ডিভাইসগুলো এখানে শো করবে। যেহেতু আমার এই জিমেইলটি শুধুমাত্র আমার এই স্মার্টফোনে লগইন করা, আদার্স কোনো ডিভাইসে লগইন করা না, এই কারণে কিন্তু আমার কোনো ডিভাইস এখানে শো করছে না। আপনাদের যদি আপনার জিমেইলটি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে তাহলে কিন্তু এখানে সেই ডিভাইসগুলো শো করবে। আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন কোন ডিভাইসে আপনার এই জিমেইলটি লগইন করা আছে। তো যদি থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্মার্টফোন থেকেও কিন্তু দূর থেকে বসেও সেই ডিভাইস থেকে কিন্তু লগ আউট করতে পারবেন, অর্থাৎ রিমুভ করতে পারবেন। এই জন্য দেখতে পাচ্ছেন এই পাশে এই যে অ্যারো আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু রিমুভ অপশন আসবে। তারপর আপনারা রিমুভ অপশনে ক্লিক করে দিলে ওই ডিভাইস থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতের স্মার্টফোন থেকে অন্য ডিভাইসে থাকা আপনার জিমেইল অ্যাকাউন্টটি এভাবে রিমুভ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।